শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। বিনম্র শ্রদ্ধার ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি। একে ঘিরে সারা দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। আলোচনা সভায় তাদের আত্মত্যাগের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন বক্তারা। শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন চট্টগ্রামবাসী। সকালে নগরীর পাহাড়তলী বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ। এখনো অনেক বৌদ্ধভূমি আছে যেগুলা চিহ্নিত করা যায় নাই, সেগুলা চিহ্নিত করা দরকার এবং সেগুলা সংরক্ষণ করা দরকার আগামী প্রজন্মের জন্য। তারা যে দেশ এবং জাতির জন্য কতটা বড় সম্পদ ছিল সেই বিষয়টাকে তুলে ধরার জন্য অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে তাদের ইতিহাসটাকে তুলে ধরতে হবে। আমরা মনে করি এই শহীদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে আবার একটি গণতন্ত্র সূচিত হবে। মানুষ তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ইনশাআল্লাহ তারা ফিরে পাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। জাতির সেই ক্ষতি আজও পূরণ না হলেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে প্রত্যাশা সবার। বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। দিবসের প্রথম প্রহরে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বুদ্ধিজীবীদের চেতনা ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য শহীদ বুদ্ধিজীবীদের যে চেতনা, সেই চেতনাটা আজকে গুরুত্বপূর্ণ। আমরা চাই এই জাতি মেধাভিত্তিক জাতিতে পরিণত হোক। সেজন্য আমরা মনে করি সমাজে যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, নাগরিক বন্ধু, সবাই মিলে আমরা কাজ করব। রংপুর টাউন হল বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। বহিঃশক্তি কোনো এখানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং আমাদের জাতীয় ঐক্য ফাটল ধরাতে না পারে, সেজন্যই কিন্তু জাতি বারবার ঐক্যবদ্ধ থেকেছে এবং নবীন প্রজন্ম ২৪-এর অভ্যুত্থানে তারা প্রাণ দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। সেই সূর্য সন্তানদের আদর্শটাকেই এই নতুন প্রজন্মের মধ্যে প্রবাহিত করাই হচ্ছে আমাদের এই বুদ্ধিজীবী দিবসের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য, লক্ষ্য বলে আমরা মনে করি। যারা জীবন দিয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তাদের আত্মত্যাগ আমরা বৃথা হতে দেব না। আমাদের এ দেশকে এবং পতাকা আমরা সমৃদ্ধ রাখব। কোন রকম চক্রান্ত আমরা সব ওকে দেব। বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।